আমি আটা পড়া দেবো, কথা বলবি না? বল বল, কোথা থেকে আসছিস বল। A few moments later. আমার কাছে মেলা টাকা খরচ করতাম বাবা, 1,33,000 টাকা। রংপুরের ডাক্তার শোক শেষ বাবা, মেলা টাকা পয়সা মুই খরচ করছম। মুই এখানে কভারেজে চিকিৎসা করবে চাও বাবা। তো একটা বন্ধু আসলো, যেহেতু বেড়ার এই সমস্যা আসলো, ওই শহরে তলের কভারেজ দেখো না, ফোন দেয় আমার মঙ্গলু দোষটা ফোন দিয়ে কোথায় হয়। হ্যালো দোস্ত, কোটে রে দোস্ত, মোর খাওয়া শেষ। কথা শুনিয়ে ভাত খাওয়া ধুয়ে আসুন, তোর স্যার অসুস্থ কথা শুনিয়ে। মানে দোস্ত, কত টাকা শেষ করলু, রংপুরের সব ডাক্তার শেষ করলু, আমাকে খাওয়া সুস্থ হয়েছিল। দোস্ত ইয়ার এখন দেখি দিলেন না তোমার লাল গরু টুয়ে সুন্দর গরু ওটাও খাওয়ার জন্য। দোষ ওই যে মোর করিমতি রাতিতে তোর বাইক নিয়ে আসনু, মেলা টাকা শেষ করতে দোস্ত এখন কি করা যায়, সবার মুখের ভিতরে মুই দেখতে পারবো না কষ্ট। দোষ তাহলে ওই কংগ্রেসের টাকা টাকাও দোস্ত টাকাও শুধু এখন মোর সব দায়িত্ব তুই টাকা করবি। দোষ আল্লাহ বাসা করে দিলে কংগ্রেসটা মু দেখানো দোষ এমনই করতাম তাহলে দোষ তুই দেখানো আল্লাহ বাসা করি কোনো চিন্তা করেন না। শরীর তোলে জবে দেলি কংগ্রেস, নাম করা কংগ্রেস, এলাই ফোন দিয়ে ডাকতাম লাল কাপড় বান্ধা টিম সৌস এন নাস্তা পানির ব্যবস্থা করি। দোস্ত মেলা টাকা শেষ করছো, নাস্তা পানি আর কি টাকা কি লাগবে মুই ব্যবস্থা করি, তাও মোর খাওয়াটা সুস্থ করে দেখ। দোষ থাক তুই তাহলে মুই ফোন দিয়ে ডাকে আমি। কয়দিন ধরে স্টার্ট নাই, গাড়ি রইছে কইরা, জলদি আমায় দাও দাও বন্ধু পুরা টাঙ্কি বইরা। ইঞ্জিন আমার বইয়া গেল, দুঃখে বাঁচি না বন্ধু তোর পাম্পে, ও বন্ধু তোর পাম্পে তেল না শুনে। ও মঙ্গু ভাই, মঙ্গু ভাই বাড়িতে আসেন, জবেদালি কবিরাজ আসছে, জবেদালি কবিরাজ। ভাই আসেন আসেন আসেন, ভাই আসেন আসেন। আরে মঙ্গু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? মিনিটের বাদে তোমার বাড়ি কোনো ভেজাল আছে, চিন্তা করেন না, আমি জবেদালি কবিরাজ। ভাই আসেন আসেন আসেন, এখানে বসার ব্যবস্থা আছে, সবকিছু অ্যারেঞ্জ করছি আমি। যারা যারা আছেন হাতের মুঠ ছাড়ি দেন, আমি জবেদালি কবিরাজ। বসেন ভাই, বসেন বসেন। দয়া করে সবাই হাতের মুখ ছাড়ি দেন। এখানে রুগীর বাবাকে, রুগীর বাবাক লাগবে একটু। সালাম আলাইকুম কবির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রুগীর বাবা তো দেখি মুরব্বী মানুষ, বসেন। এখানে কি তুলের রশি আপনাদের এখানে পাওয়া যাবে? তুলের রশির দরকার। বলুন স্যার, আমাদের তুলের রশি এখানে আছে। তুলের রশিকে এখানে ডাকেন, সবাই এদিকে আসো। আসসালামু আলাইকুম কবির সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শিষ্য বসো, এখানে বসো। যারা এখানে হাতের মুখ ধরে আছেন তারা ছেড়ে দেন, চুলের বাঁধন ছেড়ে দেন, আর যারা অসুস্থ আছেন তারা বাসায় যান। বাবা তুমি এটা তোমার মাথায় বেঁধে নাও, সুন্দর করে আমার মতো মাথায় বেঁধে নাও। বাবা আপনার ছেলে কতদিন থেকে অসুস্থ চলছে? রংপুরের ডাক্তার সব শেষ করে ফেলাইছি, 3 মাস 14 দিন থেকে আমার ছেলে অসুস্থ। বম্ভলে বম্ভ।
আনছিস বল? এই তুই কোথা থেকে আনছিস বল? কথা বল, কথা বল। বলবি না? এখানে অনেক মানুষ আছে, বলবি না? রুগী অসুস্থ হয়ে আছে কতদিন থেকে, কোথায় থেকে আনছিস? কথা বল। বলবি না? না বলবি না? না বুঝছি, তোর মতো আমি বড় জিনিসও ছাড়াচ্ছি, তোকে আমি আটা পড়া দেবো। কথা বলবি না? বল বল, কোথা থেকে আনছিস বল। আমি পাদুঝাড় থেকে এসেছি, তার কাছে ইলিয়াস সিদ্দিকীর পারে। এখানে কেন? আমার ছায়া পাড়া দিছে। কে ছায়া পাড়া দিছে তোর? ও, তুই ওখানে কেন এসেছিস? আমি এসেছি, আহার করতে এসেছিলাম। আর কত ছায়া পাড়া দিল কেন? তুই কি হলে ছাড়বি? এখন তো কি দিতে হবে? রুগী অনেক অসুস্থ, সে শেষের দিকে চলে গেছে, এখন তো এখান থেকে বিদায় নিতে হবে। আমি জবেদ আলী কবিরাজ এখান থেকে তোকে বিদায় দেব। সাত ভাই, এর ভিতরে আমি এখানে একাই আছি। আমি ওকে ছাড়বো, আমার শর্ত আছে। শর্ত ছাড়া আমি ওকে ছাড়বো না। বম ভোলে তোর সত্য আমি মানবো, যদি মানার মতো হয় তাহলে মানবো তোর কথা। বম ভোলে। আমি চলে যাব, এই এলাকা ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ, তুই চলে যা, সেটাই তোর জন্য মঙ্গল হবে। আমি জবেদ আলী কবিরাজ, তুই চলে যা। বম ভোলে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এলাকা ছেড়ে, আর আসবো না। তুই চলে যা, সেটাই ভালো হবে, কিন্তু চলে যাওয়ার আগে তুই একটা এখানে প্রমাণ দেখে যে এখানে অনেক সাধারণ জনগণ আছে, তারা যেন বুঝতে পারে। এখন ও চলে যাচ্ছে, আমি ওকে এখন বিদায় দেব। ও এখন চলে যাবে, একটা প্রমাণ দেখে চলে যাবে। বম ভোলে। আমি কোথায়? আমি পানি খাবো, পানি খাবো। ময়রা যায়, আমি লজ্জায় ময়রা যায়, আমি